ভাবুন আপনি বন্ধুদের সাথে অনলাইনে ভিডিও কলে কথা বলছেন। হঠাৎ একজন অচেনা আইডি ঢুকে গেল কলে। সবাই মিলে রিমুভ করার চেষ্টা করলেন, কিন্তু সে তো বের হয় না, বরং একে একে আপনার মৃত্যুর কারণ হতে শুরু করে। আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেটা দেখে আপনার মনে হবে ফেসবুক মেসেঞ্জার বা ভিডিও কলে কতটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে। মুভিটার নাম আনফ্রেন্ডেড। এটা একটা হরর থ্রিলার মুভি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ শেষের টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে। মুভি শুরু হয় একটা ব্লার করা ভিডিও দেখিয়ে। ভিডিওটা ধীরে ধীরে ক্লিয়ার হয়। ভিডিওতে দেখা যায় লরা নামের এক স্কুল গার্ল মাতাল অবস্থায় পড়ে আছে। ভিডিওতে চারপাশে কেউ হাসাহাসি করছে, কেউ মজা করে রেকর্ড করছে। লরা ভান্স একজন সাধারণ স্কুল গার্ল, কিন্তু ইন্টারনেট তাকে একদিনেই নরকে ঠেলে দিল। যে বন্ধুদের সে বিশ্বাস করেছিল, অথচ তারাই আজকে এই অবস্থায় এনে দাঁড় করালো। সেই লজ্জাজনক ভিডিও অনলাইনে ভাইরাল হলো। হাজারো মানুষ শেয়ার করতে লাগলো। শেষমেশ অসহ্য অপমান সহ্য করতে না পেরে এক রাতেই নিজে গুলি করে লরা নিজেকে শেষ করে দিল। এরপর পেরিয়ে গেল 1 বছর। কেউ কি ভেবেছিল সেই ভিডিওর ভয়াবহ ছায়া আবারও ফিরে আসবে? এরপর স্ক্রিনে ল্যাপটপ চালু হয়। ফেসবুকে নোটিফিকেশন সাউন্ডে একে একে বন্ধুদের মুখ দেখা যায়। বন্ধুরা যখন ভিডিও কলে আড্ডা দিচ্ছিল, হঠাৎ তারা দেখলো স্ক্রিনে একটা অচেনা প্রোফাইল জুড়ে গেছে। প্রথমে তারা ভাবে হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ, কেউ হ্যাক করে ঢুকে গেছে। তারা রিমুভ করার চেষ্টা করে, কিন্তু যতবার রিমুভ করে সে আবারও ফিরে আসে। একসময় সেই প্রোফাইল তাদের সাথে টাইপ করতে শুরু করে। তারা দেখে নামটা পরিচিত। এটা আসলে লরা ভান্সের অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হলো, একজন মৃত মেয়ে কিভাবে আবার অনলাইনে আসে? সবাই বলে কারো না কারো দুষ্টুমি, হয়তো লরার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে। কিন্তু আসল শক আসে তখনই এমন সব গোপন কথা বলতে শুরু করে যা শুধু লরাই জানত। ব্লেয়ার ভয়ে শিউরে ওঠে, কারণ সে জানে এগুলো বাইরের কেউই জানতো না। জেস বলে এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই আইডি যখন চ্যাটে টাইপ করে, তখন লরার পুরনো ছবি একে একে গ্রুপ কলে শেয়ার হতে থাকে। এমনকি হঠাৎ করে লরা যেদিন মারা যায় সেই দিনের ভিডিও ফুটেজ স্ক্রিনে চলে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সেই ভিডিওটা তাদের কম্পিউটার থেকে শেয়ার হচ্ছে। মানে এটা কোনো বাইরের হ্যাকার নয়, বরং তাদের ভেতর থেকেই কেউ এই ভয়ঙ্কর খেলাটা চালাচ্ছে। নাকি সত্যিই লরার আত্মা ফিরে এসেছে? এই মুহূর্ত থেকে তাদের হাসি তামাশা একেবারে থেমে যায়। এরপর সেই অচেনা প্রোফাইল থেকে আবার টাইপ করতে শুরু করে, চলো একটা গেম খেলি। এখানে জেস বলে ওঠে, আমরা কোনো গেম খেলবো না, বুঝছো? লরা ভান্স বলে, খেলতেই হবে, মিথ্যে বললে তোমার শাস্তি মৃত্যু। লরা ভান্স আবারও টাইপ করতে শুরু করে। এখানে ব্লেয়ার চিৎকার করে ওঠে। সবাই ভয়ে কাঁপছে, গেম থামাতে চাইছে, কিন্তু অচেনা প্রোফাইল থেকে আবারও টাইপিং হয় এবং লরা ভান্স বলে, এই গেম থামানো যাবে না, এবার তোমাদের পালা। কেন বলে, না আমি কিছুই করিনি, আমি নির্দোষ। হঠাৎ করেই তার ওয়েবক্যামে দেখা যায় সে চিৎকার করে। তারপর সবাই দেখছে নিজের হাত ব্লেন্ডারের ভিতর ঢুকিয়ে দিয়েছে এবং চিৎকারে রুম কেঁপে ওঠে। মুহূর্তের পরই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। প্রথম মৃত্যুতে সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ খেলা নয়। লরা ভান্স প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। কেনের মৃত্যুর পর সবাই স্তব্ধ হয়ে গিয়েছে, কেউ কিছুই বলতে পারছে না। জেস এখানে কান্নায় বলে, না না, এটা সত্যি হতে পারে না, এটা কোনো হ্যাকার না, কেউ আমাদের নিয়ে ট্রোল করছে। অ্যাডাম ফোন হাতেই নেয়। ঠিক তখনই তার স্ক্রিনে লরার আইডি থেকে একটা নোটিফিকেশন আসে, একটা অডিও ফাইল পাঠানো হয়েছে। ফাইলটা প্লে হয়। ভেতরে অ্যাডামের গোপন কথোপকথন, এবং সে আগে স্বীকার করেছে সে কিভাবে লরাকে বুলিংয়ে উৎসাহিত করছিল। ব্লেয়ার বলে, অ্যাডাম এটা তুই করেছিস? অ্যাডাম চেঁচিয়ে বলে, না এসব মিথ্যে, আমি কিছুই করিনি। লেরা তখন আবারও মেসেজ করে। স্ক্রিনের ভেতর অ্যাডামের হাত কাঁপতে থাকে। হঠাৎ করে সে নিজের টেবিল থেকে পিস্তল তুলে নেয় এবং গুলি করে নিজের মা। ক্যামেরায় দেখা যায় অ্যাডাম যেন নিজের ইচ্ছার বাইরে বন্দুক কপালে তোলে এবং 1 সেকেন্ডেই নিজেকে মেরে ফেলে। স্ক্রিন আবারও ব্ল্যাক হয়ে যায়। জেস হাহাকার করে ওঠে এবং একে একে দেখে সবাই মারা গিয়েছে। লেরা বলে, এবার ভ্যালের পালা। ভ্যাল কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমি দোষী নই, আমি কিছুই করিনি। হঠাৎ তার স্ক্রিনে লাইট নিভে যায়। মাইক্রোফোনে শোনা যায় দম বন্ধ চিৎকার, তারপর কাশির শব্দ। ক্যামেরা গ্লিচ করে। হঠাৎ দেখা যায় ভ্যালের পুরো রুম আগুন ধরে গিয়েছে। ধোঁয়া
ভরিয়ে দিচ্ছে চারপাশ। ব্লেয়ার এখানে চিৎকার করে এবং বলে প্লিজ আমাকে বাঁচাও। এখন শুধু বেঁচে আছে ব্লেয়ার, মিস আর জেস। মিস বলে আমাদের প্রত্যেকের গোপন কথা বের হবে আর তারপর আমাদের মেরে ফেলবে। ব্লেয়ার এখানে কান্না করে এবং বলে আমরা এখন কি করব, কিভাবে বাঁচবো। ঠিক তখন চ্যাট বক্সে আবার একটা ভয়ঙ্কর লাইন ভেসে ওঠে। ল্যারা বলে তোমাদের মধ্যে একজন আমার মৃত্যুর আসল কারণ, আমি তাকে ছাড়বো না। প্রতিশোধের আগুন একে একে সবাইকে গ্রাস করেছে। কেউ পালাতে পারছে না, কেউ বাঁচতে পারছে না, কারণ সত্যিটা লুকানো ছিল তাদের নিজেদের ভেতরে। এখন শুধু 3 জন বেঁচে আছে, ব্লেয়ার, মিচ আর জেস। চারপাশে সাইলেন্স, শুধু ভারী শ্বাস আর কান্না শোনা যাচ্ছে। জেস ভয়ে কাঁপছে। জেস বলে আমাদের সবাইকে মেরে ফেলবে, আমরা কেউই বাঁচবো না। মিস দাঁত চেপে বলে এটা শেষ করতেই হবে, আমাদের একজন সত্যি বললে হয়তো থামবে। ঠিক তখনই স্ক্রিনে আবার লরার আইডি থেকে নতুন রাউন্ড শুরু হয়। জেসের হাত কাঁপতে শুরু করে। হঠাৎ লরার আইডি থেকে একটা ভিডিও পাঠানো হয়। ভেতরে দেখা যায় লরার ডেতে জেস কিভাবে তার ছবি এডিট করে সকলকে পাঠিয়েছিল। ব্লেয়ার চোখ ছলছল করে এবং ব্লেয়ার বলে জেস তুই সব শুরু করেছিলি। জেস চিৎকার করে বলে আমি করিনি, আমি শুধু মজা করেছিলাম, আমি চাইনি ও মরে যাক। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। জেসের রুম থেকে ক্যামেরা ঘুরে যায়। দেখা যায় কেউ যেন তাকে চুল ধরে টেনে তুলছে। ভীষণ চিৎকারের সাথে সাথে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় এবং জেসের মৃত্যু ঘটে। এখন শুধু 2 জন বেঁচে আছে। তাদের স্ক্রিনে আবার একটা নোটিফিকেশন আছে, তোমাদের মধ্যে একজন আসল বিশ্বাসঘাতক। হঠাৎ একটা ভিডিও খুলে যায় যেখানে ব্লেয়ার আর মিচের গোপন চ্যাট, যেখানে তারা লরার মৃত্যুর পরও মজা করেছিল। আর আসল শকিং ফ্যাক্ট এটাই যে মিস জানতে পারলো লরার সেই ভিডিও কে আপলোড করেছিল, কিন্তু কাউকে বলেনি। ব্লেয়ারের চোখে পানি। মিস তুই জানতিস, তুই আমাকে বললি না কেন? মিস কাঁদতে কাঁদতে বলে আমি ভয় পেয়েছিলাম, আমি চাইনি তোকে হারাতে। হঠাৎ ব্লেয়ারের ল্যাপটপ বন্ধ হয়ে যায়, ক্যামেরা অফ হয়ে যায়, চারপাশে ঘন অন্ধকার। কয়েক সেকেন্ড পর হঠাৎ স্ক্রিনে লরার ভুতুরে মুখ ঝলসে ওঠে। এক চিৎকারের সঙ্গে পুরো ভিডিওটি ব্ল্যাক হয়ে যায়। শেষে তো বুঝলেন আমাদের প্রতিটা কাজের ছায়া কোথাও না কোথাও থেকে যায়। অনলাইনে করা ভুল, আমরা নিজেদের অজান্তেই হয়তো আমাদের বন্ধুদের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি। সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, কিন্তু আমাদের এই ছোটখাটো করা খারাপ ব্যবহারগুলোই একটা সময় কোনো একটা মানুষকে এতটাই মানসিক কষ্ট দেয় যার কারণ হতে পারে মৃত্যু, যা এই মুভিটা আমাদের শিখে যায়। তাই সকলের কাছে একটা রিকোয়েস্ট রইল যে কাউকে কখনো ছোট করে দেখো না, কারণ ওই পাশের মানুষটাও একজন মানুষ। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাতে পারো পরবর্তী মুভি কি নিয়ে করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো।